হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা পুলব্যাক নিয়ে কথা বলবো। পুলব্যাক কি, কিভাবে কাজ করে এবং পুলব্যাকটাকে ব্যবহার করে কিভাবে আমরা ট্রেড নিতে পারি এবং সাকসেসফুলি প্রফিটেবল ট্রেড ক্লোজ করতে পারি। তো চলুন আমরা বেশি না দেরি করে ভিডিওটা শুরু করি। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন। তো চলুন আমরা মেইন টপিকে ফিরে আসি। এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইভ অ্যাকাউন্টের আমি 1 মিনিট চার্টে রয়েছি। আপনারা চাইলে আপনাদের সুইটেবল চার্টে যেতে পারেন। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটস হোয়াটএভার। ওকে? বাট আমি আপাতত আপনাদেরকে 1 মিনিটের চার্টে দেখাচ্ছি এবং 5 মিনিট চার্টেও দেখাবো। ওকে? বর্তমানে আমি 1 মিনিট চার্টে রয়েছি। দেখেন, পুলব্যাক কোনো কিছু না। মার্কেট যখন ডাউনে ফল করছে অ্যান্ড হঠাৎ করে কোনো একটা জায়গাতে মার্কেট রেস্ট নিচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা পুলব্যাক বলতে পারি। পুলব্যাক নিয়ে মার্কেট আবার নিচে আসছে। ওকে? দেখুন, মার্কেট তো এখান থেকে ডাউনে আসছিল। হঠাৎ করে একটু উপরে গিয়েছে, পুলব্যাক নিয়েছে। আবার যদি আমরা এখানে ড্র করি, সেম এখানে একটা রয়েছে। ওকে? যদি ড্র করি এখানে একটা পুলব্যাক নিয়েছে। তো মার্কেট যখন উপর থেকে নামতে থেকেছে, একটা করে পুলব্যাক নিয়ে রেস্ট নিয়ে নিচে নেমেছে। ওকে? বিকজ মার্কেটে যেমন সেলারও রয়েছে, তেমন বায়ারও রয়েছে। ওকে? তো সবাই চেষ্টা করছে কনস্ট্যান্টলি তাদের নিজেদের পাওয়ারটাকে শো অফ করার। ওকে? লাইক সেলার যখন কন্ট্রোল করার চেষ্টা করছে মার্কেটটাকে, তখন বায়ারও চেষ্টা করছে যেকোনো মতে আবার তার কন্ট্রোলে ফিরিয়ে নিয়ে আসার। ওকে? এবার আমরা বাইনারি ট্রেডিং এ চার্ট করছি মানে এটা এমন কোনো ব্যাপার না যেখানে শুধু ক্যান্ডেল তৈরি হয়েছে মানে আমরা এদিক ওদিক ট্রেড নেব বা এমন কিছু। এটা অ্যাকচুয়ালি ফরেক্স এর চার্টের রিফ্লেকশন। মানে সেখানে যে বায়ার সেলার এর ফাইটিং চলছে, সেখানে যে বায়ার সেলার এর মুভমেন্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করে যে ডেটাটা তৈরি হচ্ছে, সেই ডেটাটা উপর বেস করে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেল গুলোর ফরমেশন, বডি ছোট বড়, উইক ছোট বড়, উইক থাকছে, থাকছে না, এই ফরমেশনটা হচ্ছে কিন্তু। মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসছে, পুল ব্যাক নিচ্ছে, রেস্ট করছে, হোয়াটএভার। ওকে? সো আমাদেরকে ফরেক্স এর এই কনসেপ্টটাকে মাথায় রেখে কিন্তু আমাদের ভাবনা চিন্তা নিয়ে ট্রেড করতে হবে। সেইভাবে মার্কেটকে এনালাইজ করতে হবে। ওকে? সো আমরা দেখলাম ডাউনে যখন মার্কেট ফল করছিল তখন কিন্তু মার্কেট পুল ব্যাক নিয়ে নামছিল। সেম ভাবে আমরা যদি এটাকে ক্লোন করি এবং কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিই। ওকে? আমরা এটাকে গ্রিন কালার দিচ্ছি বোঝার সুবিধার্থে এবং এটার থিকনেস বাড়িয়ে দিলাম। ওকে? আবারও আমি এটাকে এখানে ছোট্ট একটা পুল ব্যাক নিয়েছে না? তো আমরা এটাকে ক্যাচ করতে পারি। এটা একটা প্রপার পুল ব্যাক। ওকে? তো এই জায়গাতে আমরা আবারও কয়েকটা বেশ কিছু পুল ব্যাক পেয়ে যাবো। দেখেন এখানে একটা পুল ব্যাক ছিল। ওকে? তো এখানে একটা পুল ব্যাক ছিল। প্রচুর পুল ব্যাকস রয়েছে। হ্যাঁ, ছোট পুল ব্যাক গুলোকে আমরা শর্ট টাইম এর যে পুল ব্যাক গুলো রয়েছে সেগুলোকে কনসিডার না করে ট্রাই করব একটু বেটার ডিপ ড্রাইভ এর দিকে এগিয়ে যাওয়ার। ডিপ ড্রাইভ বলতে কি? যেমন দেখেন, মার্কেট এখান থেকে উপরে গিয়েছে। বেশ কয়েকটা ক্যান্ডেল নিয়ে এসে প্রাইস অনেকটা নিচে নিয়ে এসছে। দেন আবার মার্কেট উপরে গিয়েছে। তো এটাকেই বলছি আমরা একটা পারফেক্ট পুলব্যাক। এই ধরনের ক্লিন পুলব্যাক হলে বা এই ধরনের যে পুলব্যাকটা মার্কেট এইভাবে নিচে এসছে আবার উপরে গিয়েছে। তো এই যে পার্টটা, এটাকে আমরা পারফেক্ট একটা ক্লিন পুলব্যাক বলতে পারি। তো এই ধরনের ক্লিন পুলব্যাক হলে সেগুলোকে আমরা জাজ করার চেষ্টা করব। যেমন ধরেন মার্কেট নিচে আসছে। তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে নিচে এসছিল, এখানে গিয়েছে, এখান থেকে পুলব্যাক নিয়ে আবার নিচে এসছে। ওকে? আমরা যদি একটা লেভেল ড্র করি, দেখেন এখান থেকে মার্কেট পুলব্যাক নিয়েছিল না? ডাউনে এসছিল। তো এটার কালার যদি আমি রেড করে দিই বোঝার সুবিধার্থে, অ্যান্ড এখান থেকে আরেকটা পুলব্যাক নিয়েছে। ওকে? মার্কেট আবারও এখান থেকে পুলব্যাক নিয়ে নিচে এসছে। বিকজ সবথেকে টপেস্ট এখানে গিয়েছিল। পুলব্যাক নিয়ে নিচে আসছে। তো বিষয়টা হচ্ছে কি, মার্কেট যখনই একটা ডিপ ড্রাইভ নিচ্ছে, রেস্ট নিয়ে আবার নিচে আসছে, যেদিকে তার ডিরেকশন ছিল সেদিকে ফ্লো করছে, সেটা আপওয়ার্ড হোক বা ডাউনওয়ার্ড ডিরেকশন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই রেস্ট নেওয়ার মার্কেটের যে রেস্ট নেওয়ার স্ট্রাকচারটা রয়েছে সেটাকেই আমরা বলছি পুলব্যাক। আমরা যদি পিপিটি থ্রুতে একটু বোঝার চেষ্টা করি বিষয়টাকে, দেখুন মার্কেট যখন এইভাবে উপরে যাচ্ছে, হ্যাঁ, এক্সাক্টলি
সবসময় সেম স্ট্রাকচার অনুযায়ী যায় না। সামটাইম এইভাবে হতে পারে। ইটস ওকে। বাট বিষয়টা হচ্ছে কি মেইন যে আমি ইম্পোর্টেন্ট পয়েন্টটার কথা বলছিলাম, আপওয়ার্ড ডিরেকশন এর একটা মার্কেটের এই যে রেস্ট নেওয়ার ছোট্ট পুলব্যাক মানে নিচে এসে মার্কেট রেস্ট নিয়ে আবার উপরে যাচ্ছে সাপোর্ট নিয়ে। এগুলোকে আমরা বলছি পুলব্যাক যেগুলোকে সাপোর্ট নিচ্ছে। ওকে? মার্কেট অনেকটা উপরে চলে গেছে, তার পাওয়ার হারিয়ে ফেলেছে, একটু নিচে এসছে, রেস্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, আবার উপরে যাচ্ছে। সাপোর্ট নিয়েছে, আবার উপরে যাচ্ছে। তো এগুলোকেই আমরা বলছি পুলব্যাক। আর যদি আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন মার্কেটে দেখি এইভাবে, তো ডেফিনিটলি এগুলোই হচ্ছে পুলব্যাক। ওকে? এটা লেটস সাপোজ আমরা নরমাল লাইফ এ এইভাবে নিতে পারি। আমরা যখন ডুব দিয়ে সেটা নদীতে হতে পারে, পুকুরে হতে পারে। আমরা ডুব দিয়ে যখন অনেকটা জলের তলা দিয়ে অনেকটা দূর পর্যন্ত যেতে চাই, যখন আমাদের শ্বাস-প্রশ্বাস শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা জলের উপরে এসে আবার শ্বাস-প্রশ্বাস নিয়ে আমরা জলের মধ্য দিয়ে আবার যেতে থাকি। ওকে? তো এক্সাক্টলি সেম লুক লাইক আপনারা ধরতে পারেন। যেমন মার্কেট একটানা কনস্ট্যান্টলি উপরে যায় না এইভাবে সবসময়। খুবই রেয়ার দেখা যায় মার্কেটে আ ওকে, এই ধরনের মার্কেট। বাট মোস্ট অফ দ্যা টাইম আমরা দেখি মার্কেট রেস্ট নিয়ে বা পুলব্যাক ক্রিয়েট করে উপরে যায়। ওকে? যখন এই পুলব্যাক গুলো কেন কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা জানলাম। ওকে? বায়ার সেলার উভয়ই রয়েছে মার্কেটে। এবার সবাই সবার নিজেদের পাওয়ারটাকে শো করার চেষ্টা করছে, মার্কেট টেক ওভার করার চেষ্টা করছে। সেলার যতটুকু ছিল সে তার অ্যাক্টিভনেস দেখিয়েছে। বাট বায়ার তার থেকে বেশি পরিমাণে সংখ্যায় মার্কেটে ছিল। দ্যাটস হোয়াই আবার মার্কেটটাকে উপরে টেনে নিয়ে গেছে। আবার সেলার কিছুটা ট্রাই করেছে, সেটাও ফেল করেছে, আবার উপরে গেছে। লজিক্যালি এটাই। ওকে? এবার আমরা এই পুলব্যাকটাকে ব্যবহার করে কিভাবে ট্রেড নেব এবং প্রফিট আর্ন করব, সেটা জানাটা দরকার। কারণ আমরা যতই যাই কিছু টেকনিক্যালি শিখি না কেন, যদি আমরা প্রফিট না বুক করা শিখি বা ট্রেড কোথায় নেব সেটা না শিখি, তাহলে আমাদের এই লাইফ ব্যালেন্সটাও বাড়বে না। আর কোন রকমভাবে আমরা এগিয়েও যেতে পারব না। রাইট? কারণ আমরা সবাই এসছি এখানে আর্নিং করতে, কেরিয়ার বানাতে, প্রফিট বের করতে। ওকে? এবার আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। আমরা যখন ডাউনওয়ার্ড ডিরেকশন এর মার্কেট দেখব এই ধরনের, আমরা অলওয়েজ ট্রাই করব এই যে পুলব্যাক গুলো রয়েছে, পুলব্যাক গুলোতে আমরা কয়েকটা সেলার ক্যান্ডেল আসার পরে কনফার্মেশন নিয়ে এবং আদার্স কিছু কনফার্মেশন এর সাথে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন এ ট্রেড নেব। পুলব্যাকে কোথায় ট্রেড নিতে হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন। আপওয়ার্ড ডিরেকশন এর মার্কেটে আমরা এই যে পুলব্যাক গুলোতে রয়েছে উইথ সাম কনফার্মেশন আমরা এখানে আপের জন্য ট্রেড নেব। ওকে? আপের জন্য ট্রেড নেব। এবার বিষয়টা হচ্ছে কি যারা অ্যাকচুয়ালি আ বেশ কিছু লঙ্গার টাইম ফ্রেম ধরে মার্কেটে রয়েছেন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, আমাদের ফ্রি সিগন্যাল গুলো কপি করছেন কিংবা আমাদের ভিআইপি মেন্টরশিপ গ্রুপে রয়েছেন, যারা ক্লাস করেছেন তারা বুঝতে পারছেন যে পুলব্যাক গুলোতে কোথায় কিভাবে ট্রেড নেওয়ার কথা আমি বলছি। বাট তারপরেও স্টিল আপনারা দেখবেন যে, যে পুলব্যাক গুলো আপনারা দেখছেন মার্কেটে, সেই পুলব্যাক গুলোতে ওকে? সেই পুলব্যাক গুলোতে সেলার তার পাওয়ারটাকে শেষ করেছে কিনা, সেটা বোঝার জন্য আমাদের ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে হবে। ওকে? কোন ক্যান্ডেলস্টিকটা পাওয়ারফুল ক্যান্ডেল সেলারের, কোন ক্যান্ডেলটা কি বলছে, ওকে? মানে কোন ক্যান্ডেলের অর্থ হচ্ছে রিভার্স করা মার্কেটে, কোন ক্যান্ডেলের অর্থ মার্কেট কন্টিনিউশন এ যাওয়ার। তো সেই জিনিসগুলো দেখতে হবে। কোন ক্যান্ডেলগুলো বোঝাচ্ছে সেলারের পাওয়ার বেশি, কোন ক্যান্ডেলগুলো বোঝাচ্ছে বায়ারের পাওয়ার বেশি, সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো জানার জন্য অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি আমাদের YouTube চ্যানেলে। আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান, তো অলরেডি আপনারা ক্যান্ডেলস্টিক এর উপরে ভিডিও পেয়ে যাবেন। যেমন এটা ট্রিপল ক্যান্ডেলস্টিক সম্পর্কে দেয়া রয়েছে এখানে। এই ভিডিওটা আপনারা অনেকেই মিস করেছেন, আপনারা দেখেননি ট্রিপল ক্যান্ডেলস্টিক সম্পর্কে। এটা অবশ্যই দেখে নেবেন। ওকে? আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়েও আ ডেডিকেটেড ভিডিও দিয়েছি। আপনারা যারা মিস করেছেন অবশ্যই করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। ওকে? যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি। দেখবেন এখানে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট তার পাওয়ার কোন ডিরেকশন এ শো করছে। সেটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই যারা নিউবি রয়েছেন তারা মিস করেছেন। তো এই ভিডিওটা দেখে নেবেন। তাহলেই কিন্তু আপনারা পর্যাপ্ত আইডিয়া পেয়ে যাবেন যে মার্কেটে বর্তমানে যে ক্যান্ডেলটা চলছে সেই ক্যান্ডেলটা কি বলতে চাইছে? তার পাওয়ারটা আ কম না বেশি?
সেটা কি শো করছে? যেমন লেটস সাপোজ এই একটা পুলব্যাক আমরা এখানে দেখছি। এই জায়গাতে যদি দেখি আমরা সিম্পল ওয়েতে সেলারের যে ক্যান্ডেলটা রয়েছে এটা শো করছে যে তার পাওয়ার যতটুকু ছিল সে সর্বস্ব দিয়ে দিয়েছে, শেষ করে ফেলেছে। ওকে? এখানে একটা টার্গেটেড লেভেল ছিল যদি দেখা যায় অ্যান্ড এই উইকটাকে কমপ্লিট করারও একটা টার্গেটেড লেভেল ছিল। বাট মার্কেট এখানে সেলার সেটা করে উঠতে পারেনি। নেক্সট বায়ার এন্ট্রি করেছে। যদি দেখেন সেলার এতটা ট্রাই করেছিল এই যে টার্গেটেড লেভেল সেটাকে কমপ্লিট করার। ওকে? বাট বায়ার এতটা পাওয়ার ছিল বায়ার কি করেছে সেটাকে উপরে নিয়ে গেছে। ওকে? লাইক হ্যামার টাইপ অফ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আর দ্যাট মিনস এটা কিন্তু মার্কেটে বায়ার পাওয়ার শো করছে। সেলার যেখানে শেষ হয়ে গিয়েছে, বায়ার যেখানে পাওয়ার শো করছে, তার মানে এখানে আমরা বায়ারের সাথে যাব। নেক্সট ক্যান্ডেলে যখন আমরা বায়ারের সাথে ট্রেড নিচ্ছি ডেফিনিটলি আমাদের প্রফিটেবল ট্রেড। আর যেহেতু এটা আপওয়ার্ড ডিরেকশন এর মার্কেট তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা আরেকটা কনফার্মেশন আমরা পেয়ে যাচ্ছি এবং ডাবল কনফার্মেশন এর সাথে আমরা কিন্তু প্রফিট বুক করতে পারছি। ওকে? আই হোপ আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা আমি কি বলতে চাচ্ছি। এইভাবে যদি আপনারা প্রপার ওয়েতে মার্কেটের ক্যান্ডেলস্টিক এবং ট্রেন্ড সমস্ত কিছু জাজ করে যদি ট্রেড নেন, লেটস সাপোজ আমি কথায় বলছি এই যে পুলব্যাকটা নিয়েছে, ওকে? এটার কালার আমি চেঞ্জ করছি বোঝার সুবিধার্থে। এই জায়গাতে যদি দেখি বায়ার এখান থেকে এতটা উপরে নিয়ে গিয়েছিল, সেলার মার্কেট ক্রিয়েট করেছিল এতটা দূর। সেলার তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিয়েছে। এটা লাইক মারুবোজু ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল দিয়েছে বাট এটা এক্সজশন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো এখানে এক্সজস্ট হয়ে যাওয়ার পরে একটা স্ট্রং হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ওকে? হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হওয়া মানে এখানে সেলার তার উইকনেস দেখিয়েছে, বায়ার তার পাওয়ার দেখিয়েছে। তো দ্যাট মিনস নেক্সট ক্যান্ডেলে আমরা আপওয়ার্ড এর জন্য যাব, বায়ারের জন্য যাব। বায়ার সর্বোচ্চ পাওয়ার দিয়ে উপরে চলে গেছে। লুক লাইক মর্নিং স্টার প্যাটার্ন। হ্যাঁ, এক্সাক্টলি এখানে প্লাস মাইনাস এরর থাকবেই। এক্সাক্টলি সেম আপনি খাতা কলমে যেটা শিখবেন সেইভাবে সেম থাকবে না যে আপনি মর্নিং স্টার দেখতে একটু অন্যরকম দেখেছিলেন, এখানে একটু অন্যরকম। এক্সাক্টলি সেম হবে না। তো তারপরেও যদি দেখেন এখানে একটা বড় ক্যান্ডেল দিয়েছে বায়ার ক্যান্ডেল। এটাকে কভার আপ করেছে। তো একটা ডাউনওয়ার্ড ডিরেকশন মার্কেটে এফএফএলসি যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, মোস্ট প্রবাবলি চান্স থাকে কিন্তু অপোজিট একটা কালার আসার। তো দেখেন সেটা এসছে একটা রেড ক্যান্ডেল এসছে। 50% অলমোস্ট কভার আপ দিয়ে দিয়েছে। ওকে? সেটা হয়ে যাওয়ার পরে বায়ার ক্যান্ডেল এসছে। আমরা এই ক্যান্ডেলে কোন রকমভাবে ট্রেড নেব না। ওয়েট করব, অপেক্ষা করব। ওকে? দেখেন মার্কেট এত বড় বায়ার এসে এখান থেকে এতটা মার্কেট ক্রিয়েট করেছিল। বাট সেলার প্রেশারে এখানে ক্লোজ করেছে। নেক্সট ক্যান্ডেলে আমরা ডেফিনিটলি আপওয়ার্ড এর জন্য যেতে পারি। কারণ অলরেডি মার্কেট এতটা ক্রিয়েট হয়েছে। ওকে? অ্যান্ড ডোজি লেভেলস ও রয়েছে। তো সেক্ষেত্রে এখানে যদি ক্লোজ করতো এই এরিয়ার আশপাশে তাহলে আমরা ট্রেড নিতাম না। তো ডেফিনিটলি পরবর্তী ক্যান্ডেলে আমরা আপওয়ার্ড এর জন্য ট্রেড নিয়েছি এবং প্রফিটেবল ট্রেড। যখন বায়ার তার সর্বোচ্চ পাওয়ার শেষ করে দিচ্ছে এবং ডোজি লেভেলে ঢুকে যাচ্ছে এই এরিয়াতে, তো ডেফিনিটলি পরবর্তী সেলার আসার কথাই। সেলার এসছে, ওকে? আবার বায়ার এসছে, বায়ার পাওয়ার শো করেছে। এটা পাওয়ারফুল ক্যান্ডেল বায়ারের। দ্যাটস ওয়াই এখানে সেলার টেক ওভার করতে পারেনি। সেলার এখানে পাওয়ারফুল ক্যান্ডেল দেওয়ার পরেও কিন্তু বায়ার যে এতটা এরিয়া ক্রিয়েট করেছিল সেটাকে কমপ্লিট করার জন্য এই গ্রিন ক্যান্ডেলটা এসছে। বাট আমি এখানে ট্রেড নিতাম না। বিকজ এখানে একটা ডোজি ক্যান্ডেল ছিল, একটা ইনভার্টেড হ্যামার ছিল রেড কালারের অথবা শুটিং স্টার হোয়াটএভার যাই কিছু বলেন না কেন। ওকে? বাট এবার পরবর্তী এই ক্যান্ডেলেও আমি আপওয়ার্ড এর জন্য ট্রেড নিতাম না। বিকজ অলরেডি এই টার্গেটটা অ্যাচিভ করে দিয়েছে। না? টার্গেটটা যদি অ্যাচিভ না করতে পারত তাহলে আপের জন্য যাওয়া যেত। এখানে আর ট্রেড নেওয়া উচিত বলে না এই ক্যান্ডেলেও। তো এইভাবে যদি আপনারা পাওয়ারফুল ক্যান্ডেল, উইক ক্যান্ডেল এগুলো বোঝার চেষ্টা করেন উইক দেখে এবং ক্যান্ডেলের ক্লোজিং দেখে, মার্কেটের ট্রেন্ড দেখে, তার সাথে পুলব্যাক গুলোকে আপনারা যদি ম্যাচ করেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। ওকে? এটা কমন টাচেস একটা লেভেল। দেখেন মার্কেট ডেফিনিটলি যখন এই লেভেলে গিয়েছিল ডোজি ক্রিয়েট করেছে। যখনই এখানে গিয়েছে রেজাল্ট দিয়েছে, এখানে গিয়েছে রেজাল্ট দিয়েছে। এটা ব্রেকআউট করেছে, রিয়েল ব্রেকআউট ছিল, ব্রেকআউট করেছে। উপরে গিয়েছে অ্যান্ড একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার ছিল সেটা ডেফিনিটলি সেটা দিয়েছে। রেড ক্যান্ডেল। ওকে? তো এটা এখানে মার্কেট এখনো পর্যন্ত স্টিল কনফিউজ না সেলার পাওয়ার খুব বেশি শো করতে পেরেছে, না বায়ার পাওয়ার। বায়ার পাওয়ার তো ডেফিনিটলি এতটা উপরে নিয়ে গিয়েছে বাট সেলার আবার তার বডি দেখিয়েছে। তো ইটস ওকে আমরা অপেক্ষা করতে পারি। ট্রেড না নিই। তো এইভাবে যদি আমরা প্রপার এনালাইজ করে ট্রেড করি না, তাহলে আমাদের যে লাইফ ব্যালেন্সটা রয়েছে ডাবল ট্রিপল করতে বেশি সময় লাগবে না। ওকে? যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা শুধুমাত্র সিগন্যালের উপর ডিপেন্ড করে কেরিয়ার বানানোর কথা না ভেবে আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন শেখার। শিখে ধীরে, ধীরে নিজেরা ট্রেড করেন। হ্যাঁ, সিগন্যাল কপি করছেন, আপনারা আমাদের ফ্রি সিগন্যাল নিচ্ছেন, ভিআইপি সিগন্যাল নিচ্ছেন, নো ম্যাটার। ওকে?
বাট আমি সাজেস্ট করব সেটা দিয়ে আপনারা সাইড বাই সাইড অল্প, অল্প ইনকাম করছেন করেন। তার সাথে ডেফিনিটলি নিজেরা শিখেও ট্রেড করা শুরু করেন। তাহলেই কিন্তু আপনারা বেটার প্রফিট আর্ন করতে পারবেন। ওকে? যেমন আমরা এখানে আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে সিগন্যাল তো প্রোভাইড করি। আপনারা প্রফিট তো বুক করেন। ইটস ওকে। ভিআইপি সিগন্যাল গ্রুপ থেকেও আপনারা প্রফিট বুক করছেন। ইটস ওকে। বাট আপনাদের লং রানে যদি কেরিয়ার বানাতে হয় তাহলে অবশ্যই করে আপনাদের শিখতে হবে মার্কেট অ্যানালাইসিস, যেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলে থাকি, এবং তার সাথে মানি ম্যানেজমেন্ট সাইকোলজি। এই কয়েকটা জিনিস যদি আপনারা সেট করতে পারেন তাহলেই কিন্তু আপনারা খুবই সহজেই প্রফিটেবল হতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুলব্যাক যখন হচ্ছে তখন যদি সেলারের পাওয়ার শেষ হয়ে যায়, আমি লেটস সাপোজ আমি কথাই বলছি, ডাউনওয়ার্ড ডিরেকশন এর মার্কেটে যদি হয়, এক্সাক্টলি আমরা ক্লিন একটা আইডিয়া দিয়ে দিই। ডাউনওয়ার্ড ডিরেকশন এর মার্কেট, বাইরের পাওয়ার শেষ, তার সর্বোচ্চ পাওয়ার শো করিয়ে দিয়েছে, সেলার এসছে, ওকে? সেলার আসার পরে দেখেন বায়ার তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিয়েছে, সেলার এসছে এবং কভার আপ দিয়েছে। দেন আমরা ডেফিনিটলি যদি আমরা কোনো কনফার্মেশন পাই, যেমন এখানে একটা কনফার্মেশন সাইন পেয়েছি আমরা, তো দেন ডেফিনিটলি আমরা এই ক্যান্ডেলের ডাউনওয়ার্ড ডিরেকশন এর জন্যও ট্রেড নিতে পারি, এখানেও নিতে পারি। ওকে? তো এইভাবে আমরা যদি কনফার্মেশন পাই ডাউনওয়ার্ড ডিরেকশন এর ক্ষেত্রে, যখন বায়ার তার সর্বোচ্চ পাওয়ার শো করিয়ে দিচ্ছে এবং দেন সেলার আসছে, সেলার পাওয়ারফুল ক্যান্ডেল দেখাচ্ছে বা কন্টিনিউশন সাইন দিচ্ছে, তখন কিন্তু আমরা সেলারের সাথে যেতে পারি। ওকে? তো এইভাবে যদি আমরা প্রপার ওয়েতে পুলব্যাকটাকে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমরা খুবই ইজি ওয়েতে অন এ ডেইলি বেসিস কনসিস্টেন্টলি প্রফিট বুক করব। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ডেফিনিটলি লাইক করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা ট্রেডিং জার্নিতে রয়েছে, বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, হোয়াটএভার, তাদের সাথে শেয়ার করুন। অ্যান্ড ডেফিনিটলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন। আমরা খুবই শীঘ্রই গিভঅ্যাওয়ে লঞ্চ করতে চলেছি, ক্যাশ গিভঅ্যাওয়ে, যেটা আমরা নরমালি টাইম টু টাইম করে থাকি। সেটার জন্য আপনারা অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। সেটা যেকোনো মুহূর্তেই কিন্তু আমরা একটা নোটিফিকেশন ভিডিও আপলোড করে দেব। ওকে? আপনারা জানতে পারবেন কখন কিভাবে পার্টিসিপেট করতে হবে ক্যাশ গিভঅ্যাওয়েটা জেতার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। Goodbye. বাই বাই। টেক কেয়ার।